আবাসিক এলাকায় এই জাতীয় স্থাপনা তৈরি করা আমার এই জীবন আমি কোনোদিন দেখিনি। আমাদের একটা মূল দুর্ভোগ হইল যে আরা যে ইট বালু বেচার এটা রাতে বড় বড় ড্রাম ট্রাক চলের ড্রাম ট্রাক চলানোর কারণে আরা ড্রেনে গিন প্রতিনিয়ত বাঙ্গিজার গই এই দুর্ভোগের মধ্যে আছে আজিয়ে ৩-৪ বছর। প্রিয় দর্শক, আজি অনার লজিয়ম চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের রাজাবাসা ব্রিকফিল্ড রোডের স্বপ্নপাড়ি আবাসিক এলাহাত। নাম উনিলে মনে হয় স্বপ্নের মতো একখান এলাহা, কিন্তু ভিতরে যাইয়ে দেখা যায় ইয়ে সত্যি স্বপ্নের মতো হইলেও বাস্তবে আছে নানা দুর্ভোগ। ভিতরে যাইয়ে দেখিবেন টাড়া ফেরা রোদের ভিতরে শুষ্ক মৌসুমে রাস্তার মধ্যে মানুষ কিভাবে চলাচল করেন। এই রাস্তাগুলো নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের রাজাবাসা ব্রিকফিল্ড রোডের স্বপ্নপাড়ি আবাসিক এলাকার চলাচলের একমাত্র রাস্তা। মূলত এই রাস্তার এই বেহাল দশা কি হারণে জানতু চাইলে জানিত পারিলাম এই আবাসিকত বিশাল বড় একখান রাজাবাসা ব্রিকফিল্ডর ইটবালি হংকরের ব্যবসায়ী ব্যবসা করের। সিটি কর্পোরেশনের ডেন বরাদ গড়িয়ে তার ইচ্ছে মতো ব্যবসা করের, ফলে এই ব্যবসায়ী এত বড় যে তার হাসে কেউ জান না পারে। আমরা নগরে থাকার পরে একটা জনবহুল এলাকা ৩৮ নম্বর ওয়ার্ড, সেখানে বেচারার মতো হয়ে রয়েছি দীর্ঘদিন, দিনের পর দিন। এখানে লজিস্টিক সাপোর্ট বাড়িতে ঢোকার মতো কিছু নাই। যেই রাস্তা ক্ষীণ রাস্তা, তার উপরে কিছুদিন পূর্বে বা বছর ৩ আগের নালার মতো করা হয়েছিল। এখানে যে ইটের ভাটা ঠাটা এগুলো দেখতেছেন, হাই ওয়েটের গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো এসে রাস্তার অবস্থা তথৈবচ অবস্থা করছে। এবং এই যে সংরক্ষিত মানে আবাসিক এলাকায় এই জাতীয় স্থাপনা তৈরি করা আমার এই জীবন আমি কোনোদিন দেখিনি। আমাদের একটা মূল দুর্ভোগ হইল যে আরা যে ইট বালু বেচার এটা রাতে বড় বড় ড্রাম ট্রাক চলের ড্রাম ট্রাক চলানোর কারণে আরা ড্রেনে গিন প্রতিনিয়ত বাঙ্গিজার গই বড়াড়ের গই তারা ডেলি মাড়ি আনে, রাতে দিনে মাড়ি আনার ফলে আর দিন বড়াড়ের গই। কিন্তু তারাতে কোনো উদ্যোগ নলর, আরা নিজেরা উদ্যোগে কয়েকবার আরা পরিষ্কার করছি, আবার ওদের দেখা যাচ্ছে ২-১ মাস পর আবার বড়াড়ের গই। স্থায়ী কোনো সমাধান আরা নপাইরেন রে। এই দুর্ভোগের মধ্যে আছে আজিয়ে ৩-৪ বছর। এই রাস্তায় বেদি আসলে চলাচলের মানে ইয়ের যার মনে করেন এই চলায় পানির কি পানি কোনোভাবেই নকমে, নালা জাম হয়ে গই। তারপর অনর এই যে ইটের গুঁড়া টুড়া পরের এগিনের কোনো সংস্কার আর নদেখির এই মুহূর্তে। ইট বালির বিভিন্ন ধরনের করে এগিয়ে রাখা গিয়ে এগিয়ে আস্তে আস্তে নালার ভিতর পড়ে, যার কারণে এগিয়ে নালা পানি আসা যাওয়া করিত না পারে। আর প্রধান হাল যদি কুমারী হাল, যেটা মশাল বড় হাল তো আর ভিতরে ঢুকে কুমারী হাল নামে পরিচিত হবে। এই হালে যদি আরাতে গভীর করে দেয় 5 থেকে 10 ফুট, আর নৌকা ইস্তো এই জায়গার মধ্যে হাজার আক্তর ব্রিজ পর্যন্ত আর ছোড়া বলে ব্যাকিন দেখি আর জন্ম এটা, কিন্তু হাল নকরো না হারণে আজিয়ে এই অবস্থা আর ফানি নামের। দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে জলবদ্ধতার ভোগান্তিতে আছে এই এলাকাবাসী। স্থানীয় কল জানিয়ে সিটি কর্পোরেশনের একাধিকবার দরখাস্তর মাধ্যমে বিষয়জ্ঞান জানানো হইলেও এখনো সমাধান নয়। আজি আর এই দুর্ভোগ বিগত ৩ বছর ধরে আরা চলমান অবস্থা আছে। আর দীর্ঘ 3 বছর ধরে আরা অনেকবার আরা সিটি কর্পোরেশনেরও জানাই, কিন্তু আর রাস্তাগুলো সংস্কার করি পেলাই এবং ড্রেন সংস্কার করি পেলাই, কিন্তু মূলত কোনো জায়গাতে আরা সাজ নোয়ার। এবং সিটি কর্পোরেশনেরও আরা মৌখিকভাবে জানাই এবং সিটির মাধ্যমেও আরা জানাই, কিন্তু আর সাজ কোনো রকমের নোমর। আনার মেয়র আছে, কিন্তু মেয়র আনার নসার বন্ধ হয়ে যাওয়ার হারণে তারা আরা বারবার হয়ে নাসিক আরা ফুস্টার। গত কিছুদিন আগে আরা কিছু স্কুলের প্রোগ্রাম করছিলাম, বাচ্চা আনিবার লাই আরা নিজেরাই উদ্যোগ লই নাকি পরিষ্কার করছি। এই রাজাবাসা ব্রিকফিল্ড একটা জনবহুল এলাকা, সেখানে নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন হইয়ে আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কার্যক্রম নচলিব, পরিবেশ দূষণ সৃষ্টির ইল্লে কার্যক্রমও আবাসিক এলাকা নচলিব। এই ধরনের অভিযোগ এখনো ফানো যা, তবে ফাইলের সঙ্গে সঙ্গে ব্যবস্থা লওয়াইব। আবাসিক এলাকার মধ্যে কোনো বাণিজ্যিক কিছু থাকবে না, এটা আমরা অলরেডি এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটা এই ধরনের চিন্তাভাবনা অনেক বছর থেকে আছে। আমরা স্পষ্ট বলতে চাই, পরিবেশ দূষণ হবে এমন কিছু কোনো আবাসিক এলাকার মধ্যে করা যাবে না, এবং যদি এ ধরনের কোনো প্রমাণ আমরা পাই তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমি আসা পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন আমার হাতে পড়েনি। তো যাই হোক, যদি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে থাকে অথবা অ্যাপ্লিকেশন যদি নাও দেয়, আমরা আমাদের মতো করে আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে সেটা দেখে আসবে সরজমিনে। তো যদি কোনো ধরনের এই ধরনের প্রমাণ পাই তো সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
রাজাবাসা ব্রিকফিলর মালিক এবং এই ব্যবসা হারাগরের তারাল্য হতা হইবে চেষ্টা করিও হতা হইবের সম্ভব ন এবং জানি ন পারি তার রাজনৈতিক পরিচয়ও কি। একখান আবাসিক এলাকা ভিতরে এই ধরনের ব্যবসা কিভাবে হয় ইয়ে নিয়ে হন সাধারণ মানুষের প্রশ্ন। C+ টিভি, চট্টগ্রাম।